গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো বন্ধুরা, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে বাইরে মানে মুষলধারে বৃষ্টি হলো, ভোর থেকে হচ্ছে 4:30 থেকে। আর তোমরা কালকে দেখেছিলে আমি মিজলি ভিজিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে পুরো 8:30 বাজে। তো অনেক বেলা হয়ে গেছে, আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ এত বৃষ্টি হচ্ছিলো বাইরে যে কি বলবো, মানে বাইরে বার হওয়া যাচ্ছিল না। ওই জন্য দেরি করে উঠলাম। আর এখানে দেখো সেই পতিলাটা আমি ছেঁকে নিয়েছি, কারণ ওনার মানে আমার মেয়ে আর আমার বর হচ্ছে দুজনা কেউ এই পতিলা খাবে না, ওই জন্য ছেঁকে নিচ্ছি। আর জলটা শুধু নিলাম, আর এটা সেই মিষ্টি ভেজানো জল, দুটো একসঙ্গে মিশিয়ে সবাইকে দেবো। আর বাইরে বৃষ্টির জন্য আমি দেখো গ্যাসটাও মানে ঢেকে রেখেছি, জলের ধারটা আসছিল। আর এখানে বাসনগুলো মেজে দাওয়ার উপরে রেখে দিয়েছি, স্নান করে নিয়েছি, কারণ বাইরে কাজ করতে গিয়ে ভিজে গিয়েছিলাম। কলের জলও এসে গেছে, ওটাও তুলে নিয়েছি। তো চলো ওদেরকে এইগুলো দিয়ে দিই। তারপর এখনো বিছানা বাকি আছে, বিছানা গুছানো হয়নি। আর বন্ধুরা, এই বৃষ্টি তো টিপ টিপ করে হতেই থাকছে, আর এদিকে আমাদের কারেন্টও নেই। তো ফোনে বেশি চার্জও নেই যে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কারণ আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা এখনও এডিট করা হয়নি, আর পোস্ট তো দূরের কথা। তো সেগুলো করার জন্য মিনিমাম চার্জের প্রয়োজন হয়। তো কারেন্ট না আসা অবধি বুঝতেও পারছি না কতক্ষণ কি ভিডিও করতে পারবো তোমাদের সাথে। তো চলো মেঝের জলটা আমি খেয়ে নিই। তো ওকে দেখো মিষ্টি জলটা দিয়েছি, ও খাচ্ছে, এমনিতে খেতে চায় না। তো আমার না এখন প্রচণ্ড মানে মিষ্টি জল খেতে ইচ্ছা করছে না, চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে গেছে, একটু ঠান্ডা লাগছে। তো ওই জন্য মিষ্টির জলও খেতে হবে, অনেকটাই জল আছে। তো ওদের দুজনের দিয়েও বেশি হয়েছে, ওই কারণে আমি খাবো। তো আমার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পতিলা দেওয়া, এই যে। তো আমি অল্পই খাবো, খেয়ে আমি একটু চা খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি জলটা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে কি করছে মেয়ে, বসে চা টিফিনের জোগাড় হচ্ছে। তো তখন চা খাওয়ার পরে আর কি আর ভিডিও করা হয়নি, আর খুব বৃষ্টি হচ্ছিল। তো এখন অনেকটাই মানে ধরে গেছে, একদমই হচ্ছে না, সেই গুঁড়ি গুঁড়ি পড়ছে, বৃষ্টি বোঝা যাচ্ছে না খুব একটা। তো এখানে হচ্ছে টিফিনের জোগাড় হচ্ছে, মেয়ে লঙ্কা কাটছে কাঁচি দিয়ে। আর কারেন্টও চলে এসছে, তাই ফোনটা চার্জ হয়েছিল বলে ভিডিওটা আবার শেয়ার করতে মানে কন্টিনিউ করা গেছে, নাহলে চার্জ না থাকলে কি করে আর ভিডিও করতাম। তো থালার মধ্যে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা কাটছে। আর যেহেতু অল্প চাউমিন মানে একটা প্যাকেটই ছিল, 10 টাকার যে প্যাকেটগুলো হয় ওই একটাই ছিল, খুবই পরিমাণটা কমিয়ে দিয়েছে, আর আগে অনেকটা করে সেই কারণে ওখানে দেখো আলু কেটে রেখেছি, আর একটুখানি গাজর পড়েছিল বাড়িতে, সেই গাজরটাও দিয়েছি। তো আর একটাই ডিম আছে বাড়িতে, ওইটা দিয়েই মানে টিফিনের এটা হবে। আর মেয়ে একটু চাউমিনে মানে সোয়াবিন দিতে পছন্দ করে, তো ছোট ছোট যে সোয়াবিনগুলো হয় সেগুলোই ওই যে সিদ্ধ করতে দিয়েছিল ওখানে, ওই যে নামাচ্ছে। তো চলো ভালো করে এই যে সিদ্ধ হয়ে গেছে, এটা মানে জলটা চিপে বার করতে হবে। তো চলো এইগুলো গুছিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর এরপরে কি আলু ভাজবে মনে হয়, আলুটা দেবে। তো একটাই ডিম ছিল, অল্প হয়েছে, ঝুড়ো ঝুড়ো করে রেখে দিল। তো চলো আমি এখন বৃষ্টি থেমেছে, আমি খাওয়ার জলটা নিয়ে আসবো। তো চাউমিনটা করতে থাক আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার তো এইদিকে সব আলু টালু ভেজে তুলে নিয়েছি, আর তারপরে তেল দিয়ে নুন দিয়ে আর এতে একটু ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি একেবারে, যাতে পেঁয়াজটা তো পুরো চাউমিনের সাথে মিক্স হবে যেহেতু, তাই জন্য এতেই দিয়ে দিয়েছি। আর এটা এখন অল্প ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে এতে সব কিছু আবার এই ভাজাগুলো দিয়ে চাউমিনটা দিয়ে দেবো। যেহেতু মা কলে গিয়েছে, তাই আমার একারই ক্যামেরাটা করতে হচ্ছে। আর রান্না মা একটু পরে চলে আসবে, তো তখন মা ভালো করে আবার দেখাবে। আর এতে না লঙ্কাও আছে, কুচি কুচি করে কাটা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এই একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে সব যেগুলো ভেজে রেখেছি সেগুলো এতে দিয়ে দেবো। তো চলো, মা যদি আমি এগুলো করতে থাকি, আর মা যদি আসে তাহলে তোমাদের আরও ভালো করে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো।
এখানে সব দেওয়া হয়ে গেছে আর মাও চলে এসছে। আর এখানে আমার যে চাউমিনটা ভিজে রেখেছিলাম সেটা দেখো কতটা ঝুরঝুরে, এটা আমি দিয়ে দেবো। তো চলো চাউমিনটা করে নিক, তারপরে নামাবার পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মানে দেখতে হলো, আর খেয়েও দেখাবো কীরকম টেস্ট হচ্ছে, মানে খেয়ে জানাবো, দেখাবো না, খেয়ে জানাবো, কারণ চাউমিনটা ভালোই করে। তো চলো ও করতে থাকুক, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে মেখে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি যেহেতু বড় থালায় নিয়েছি, থালাটা মাজবো তো সেই কারণে, আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বেশি বাসন পড়লে মাজতে অসুবিধা হবে। তো চলো আমি খেয়ে দেখি কিরকম হয়েছে খেতে। আর এটাই ফাইনাল লুক, দেখো বোঝা যাচ্ছে না অতটা। ভালোই হয়েছে, আর একটু সস ছিল, ওই যে পাতা সস যেগুলো হয় ছোট ছোট, ওই সস দিয়েছি। গরম গরম খেতে খুবই ভালো লাগছে, আর আমি হাত দিয়ে খাচ্ছি, চামচ নিইনি। তো চলো আমরা টিফিনটা করে নিই, আর তারপর বাসনগুলো মাজতে হবে, কারণ বৃষ্টিটা একটু থেমেছে, তো তাড়াতাড়ি টিফিনটা করে নিই। অনেকটাই বেলা হয়েছে, 11:30 বাজে এখন টিফিন করছি আজকে, কোনোদিন এত বেলায় করা হয় না টিফিন। তো চলো আমরা টিফিনটা করে নিই। তো বন্ধুরা আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। টিফিন করার পরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, আর রান্না সেরকম কিছু আজকে ছিল না, সেই জন্য কিছু শেয়ার করিনি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলু সিদ্ধ মাখছি। তো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, এটা লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা। আজকে সেরকম কিছু রান্না হয়নি, বাড়িতে সেরকম কিছু ছিল না, আর এত বৃষ্টি হচ্ছিল বাজারেও যেতে পারেনি, তো ওই জন্য ডাল করেছি। এখানে এটা দুবেলার ডাল, ওই জন্য অনেকটা আজ আমি গামলা ধরে নিয়ে চলে এসেছি। পাতলা মসুর ডাল করেছি আর আলু সিদ্ধ মাখা, আর এখানে দেখতে পাচ্ছ লেবু রয়েছে। তো আজকে দুপুরে এই খাবার। তো আমি আলু সিদ্ধটা মেখে নিই, আর ওদের এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুজনাই বসে আছে আমার জন্য, কারণ খেতেও পাচ্ছে না, আমি যেহেতু এটা ভাতটা দিইনি ওই কারণে। তো আমি এইগুলো মেখে ওদেরকে আগে দিয়ে দিই, ওরা আগে খায় জানো তোমরা, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমিও খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো কত ভদ্র শান্তশিষ্ট হয়ে বসে আছে, একটু আগেই হাঁটা চলা করছিল, যেই আমি বসেছি ও বসে পড়লো। ওর পড়া হয়ে গিয়েছে, এই যে আমার মেয়ে কি খাতার কাজ দিচ্ছে, বাড়িতে করবে। তো ওর বাবা এখনো আসেনি, বাবা আসলে চলে যাবে। আর এদিকে দেখো আকাশে মেঘ করে আছে, আর সন্ধেও হয়ে আসছে, এখন বাজে হচ্ছে কটা, 5:30 এরকম, 6:45 মতো বাজে। জলের বোতলটা পড়ে গেছে। তো চলো আমি এখনো মানে বিকালে কিছু কাজ করিনি, উঠোনটা ঝাঁট দেবো, কিছু নেই, উঠোন একদম পরিষ্কার। আর দুপুরে তো ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে একটু শুয়ে পড়েছিলাম। এটা লিখবি, উই শুড নট কাট, আমরা কখনো কি কাটবো না, গাছ, এটা লিখবি। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, আর ওরা ওদের কাজ করছে। কি সেলিব্রেট করে আর মুসলিমরা? তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে বাজারে, কিছু তো বাজার ছিল না, তো বাজার করতে গিয়েছে। ঈদ বানান লিখবে। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বি ড্যাশ এন এ। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। আর এখন 8টা বাজে, রাত 8টা হয়ে গেছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে টিফিনও করেনি, একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়েছে। তো চলো তোমাদেরকে আগে দেখাই কি এনেছে। তো এখানে পটল আছে আর ঢ্যাঁড়স নিয়ে এসছে, এই যে পটল আর ঢ্যাঁড়স। আর এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে শুধু শুধু আলু আছে না, এই যে আলু নিয়ে এসছে। তো তোমরা তো ওবেলা দেখলেই মানে কিছু সবজি ছিল না, ওই জন্য ডাল আর আলু সিদ্ধ করেছিলাম।
তো এবেলা আর এসব কিছু সবজি হবে না, এটা কালকের জন্য রইলো। আর এবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে, আর ডিম নিয়ে এসছে, ওইটা ডালের সঙ্গে ভাজা করব। তো চলো আমি এগুলো রেখে দিই গুছিয়ে, আলুগুলো ঘোড়ার মধ্যে ঢেলে রেখে দিই যেখানে আলু থাকে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে বাবা বাজার করে এনেছে, আর সেগুলো মা তোমাদের সাথে শেয়ার করলো কি কি বাজার করে এনেছে। তো আজের ভিডিওটা প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তো বুঝতে যা পারলাম। তো আজের আর বেশি বড় আর করব না, তাই জন্য এইখানেই আজের ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজের মতন টাটা আর গুড নাইট।